এখন মহিলার রং যদি কম হয় তো এই মহিলার বিবাহ হয় নানি হইতো নানি, তারপরেও বিবাহ হয়। মহিলার জীবনে খালি সুন্দর হইলে সুন্দর নয়, মহিলার জীবন চরিত্র সুন্দর বানাইতে লাগে। মহিলা যত সুন্দর হোক না কেন, চরিত্র যদি ভালো হয় না, সুন্দর হয় না, এই মহিলার তেমন সৌন্দর্য জমিন মূল্য থাকে না। যার জন্য আল্লাহর বান্দাগান জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন, কিন্তু আমরার মধ্যে ওলা ব্যবধান আছে। খেয়রের সৌন্দর্য বেশ, খেয়রের কম, এটা নিয়ে আমরা কোনো সময় মনের মধ্যে দুর্বলতা না যাইতাম না। বলে আল্লাহ আমার যেটা সুন্দর দিছ, আমার আওলাদ যেটা সুন্দর দিছ, আল্লাহ আমরারে জমিনও ওলা আমরারে ব্যবস্থা করিয়া দেও। শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হইয়া আমরা চলার চেষ্টা কর দাও। যত সুন্দর হোক না কেন মানুষ, যত শিক্ষিত হোক না কেন মানুষ, মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না, তাহলে মানুষ তার জীবনে সে সুন্দর নাই। দেখার বেলা সুন্দর, মানুষের সৌন্দর্য হইল তার আচরণ, আচার ব্যবহার, ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য। মনে করো কেউ গ্রাম আসন, ছেলে সন্তান হলে 20 জন, মেয়ে সন্তানও আসন 20 জন, যুবক ছেলে মেয়ে আসন 20-20, 40 জন। যদি এই গ্রামের মেয়েদের যদি আদত যদি বালা হয়, চরিত্র যদি বালা হয়, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব। দেখা দেখি কইবা এই গ্রামের মেয়েরার চরিত্র বড় ভালো, কারণ এই গ্রামের মধ্যে কোনো ধরনের মেয়েরার চরিত্র খারাপ নাই। ও গ্রামটাকে একটা মেয়ে আনার চেষ্টা করো। আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি ভালো হইয়া থাকে, তাহলে এই গ্রামের মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না, দম লইতো নাই। এই গ্রামের প্রশংসা করবো, এই গ্রামের ছেলেরা বালা, চরিত্রওয়ালা, ভালো ব্যবহার বালা। এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামড়া সুন্দর হইলে সুন্দর নাই, মানুষের জীবনে চরিত্রওয়ালা সুন্দর বানাইতে লাগবো। ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের জীবন তেমন সুন্দর হয় না। এর লাগে আখলাক চরিত্র যেটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরাম ওগুলোর জীবনী পড়কা দেখক, আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া আপনার আমার জীবনটা গড়িয়া তোলার চেষ্টা করতাম। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা হল, তুমি তানজেন না না, তুমি দেন মিশা মন খসলাই। আখিরাতর ভয়াবহ আযাব যেটারে আমি কইছিলাম, আমার কোরআন কইয়া দিছিলাম, আলী মগলে কইছন তোমরা এটা মিথ্যা মনে করছো, কইছো এটা মনে হয় হাসা হইতো নাই। ইলা দিল আইতো আরে খেয়র বলে কিওর মরিয়া আল্লে এটা আর খানো কিতা খবরের আযাব একদিনও বুঝবাইলাম না। হ্যাঁ, খবরের আযাব বুঝা যায় না, খালি গাত কয়েকু দেখা যায়, বাপরে রাখলাম মারে রাখলাম, আর তা মরিয়া আল্লে ওটা কোনো শাস্তি হইবনি। ওভাবের যেন মনোভাবা না, মানুষের মিথ্যা মনে করা, মিথ্যা। এটা আল্লাহ কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দীন, তুমি না না মনে করছো এটা মিছা, এটা দিনে দুনিয়ার টাকা অবস্থায় এটা মিছা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে, এটা এর উপরে আমি আল্লাহ নিগাহবান, আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি, এটা সত্য, তুমি দেন মিছা মনে করিও না। মিছা মনে করছো গতিকে আজকে তোমাদের এই হাল, এই অবস্থা। ইলা থাকতে পারে সে কইতে পারেন মনে কর এটা মনে কর মিছা, এটা কিয়ামতর দিন, এটা আজা বুঝা, এটা আলিম হলে মনে কর ডরুর ডাকাইতরা মনে কর। জি, এক বেটা ওলা ডরাইছে তো, এক বেটা কইল, এক ব্যক্তি কি আল্লাহর রসুল দে বলে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এগু সন্তান বাচ্চা পাইলাম, ইগুর রং খালা, এগু খালা হয়ে গেছে, বুঝাইছে। খালা সন্তান জন্মগ্রহণ করেন না, না খালা হইলে মায়ে ফালাই দিন, বাপে ফালাই দিন না। মা বাপ এমন নিয়ামত, সন্তান খালা জন্ম নিলে মাশাআল্লাহ কোন, সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ফালাই না। সন্তান যদি চৌকে গু থাকে না বা দুইটা থাকে না, অন্ধ হয়, তাহলে মার কাছে এটা সুন্দর, মায় কোনোদিন সন্তানডে ইলা ফালায় না, বাবায় ফালায় না। হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে, বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে, কিলা বিবাহ দিতাম। ছেলে খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, ছেলে খালো হইলে কোনো সমস্যা নাই। মেয়ে হইলে কিন্তু কিছু মানুষে বাঁচিলেন না, বাঁচিলেন রং কম গতিকে। কিন্তু যদি একটা মেয়ের যদি জীবনে রং যদি কম হইয়া থাকে, মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে,
বেটা যদি ভালো আদব আখলাক চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারো, তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেয়েটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা খালা নবীজি ফরমায়, খালা হইছে তোমার বাড়িত উট আসনি বলে জিয়, উটিগু উটনি নি বলে জিয়, উটনি গিয়ে বাচ্চা দিছে নি বলে জিয়, উটনির কালার কিলা বলে লাল, বাচ্চা এগু লাল কালার কিলা বলে লাল। বলে জানিয়া রাখো, তোমার উটনিটা লাল আসলো, বাচ্চা লাল হইছে ওলা, কিন্তু নসলের মধ্যে আছে। ও বন্দা, তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না। উট যদি লাল হইয়া থাকে, বাচ্চাও লাল হইছে, ওলা মা এবং বাবার মধ্যে নসল, বিশেষ করিয়া মায়ের রং যেটা আছে সে রংটা কি রং হইয়া থাকে। যার কারণে তোমার একজন মহিলা যদি কিছু সুন্দর হয়, অটোমেটিক সন্তানের সৌন্দর্যতা আল্লাহ দান করিয়া থাকে। বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে, কিন্তু বাবার কারণে এমন আসে যায় না, কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে, সন্তানাদি বেশিরভাগ পরিষ্কার হইয়া তখন। তারপর হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান বলে, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা হল, তুমি তানজেন না না, তুমি দেন মিছা মন খসলাই, আখিরাতর ভয়াবহ আযাব যেতারে আমি কইছিলাম, আমার কোরআন কইয়া দিছিলাম, আলী মগলে কইছন তোমরা ইটা মিথ্যা মনে করছো, কইছো ইটা মনে হয় হাসা হইতো নাই। ইলা দিল আইতো আরে খের বলে কিওর মরিয়া আল্লে ইটা আর খানো কিতা খবরের আযাব একদিনও বুঝবাইলাম না। হ্যাঁ, খবরের আযাব বুঝা যায় না, খালি গাত কয়েকু দেখা যায়, বাপরে রাখলাম মারে রাখলাম, আর তা মরিয়া আল্লে তা কোনো শাস্তি হইবনি। ও বাবের যেন মনোবাবা না, মানুষের মিথ্যা মনে করা, মিথ্যা। এটা আল্লাহ কথা, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তুমি এটা না না মনে করছো এটা মিছা, এটা দিনে দুনিয়ার থাকা অবস্থায় এটা মিছা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে, এটা এর উপরে আমি আল্লাহ নিগাহবান, আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি, এটা সত্য, তুমি এটা মিছা মনে করিও না। মিছা মনে করছো গতিকে আজকে তোমাদের এই হাল, এই অবস্থা। ইলা থাকতে পারে সে কইতে পারেন মনে কর ইটা মনে কর মিশা, এটা কিয়ামতর দিন এটা আজা বুঝা, এটা আলিম হলে মনে কর ডরুর ডাকাইতরা মনে কর। জি, এক বেটা ওলা ডরাইছে তো, এক বেটা কইল, এক বেটা কেইসর আসামি হয়ে গেছে, কেইসর আসামি হইলে কন্যানি বনে হিট ঘুরে না, কেইসর আসামি হয়েছে গিয়া কইল রে লুকাইতাম, কই পুলিশে ধরে লাইব, গরত লুকানি যার না টাকা যার না, যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা, এই জায়গাত তো পুলিশ সকল বেশ যায় না, শ্মশান কবরিস্তানও কেউ ডরাইয়া বেশ যায় না, আসলে ডরর কিচ্ছু নাই বাবা। এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে, পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি। বাক্কা বাদে আখতা বুধবাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি, গাড়ি দেখলো হাকি ড্রেস লাগাই, পুলিশ জীব পুলিশ তা কন্যানি কঞ্চে হে উগি দিছি, আর পুলিশে দেখি দিছো, পুলিশে দেখিয়া কইলে গাত কি ঘুরে যায়, গিয়া দর্শন দরিয়া কয় ডান্ডা দিছো, তারে ইটা জিকাইছ, কিচ্ছু কয় না, হে তো ডরাইয়া বেউস হয়ে গেছে, তো যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা, হে তো মূলত আসামি, ইটা জিকাইছ, জবাব দিতে পারছে না, পুলিশে ডান্ডা হয়ে দি ভালে গেছে, বারে আগে গাও তাটি করবা, ইটা খবরের আজাব উজাব না, ইটা বুদ্ধা বলে তুমি কি লাভ উদ্বাইলা বলে খবর রইতে আইয়ার গাত রইতে না, সাপ না বিছা না আগুন কিচ্ছু নাই, থোড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা। ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া, ওটা হরিস্তা হইবা বুধবাইছে, আইয়া তোমার নাম জিকাইছন, ইটা জিকাইছন, আমি সারা বুঝছি না, ওজন খবর যেন সোয়াল করা হয়, এটা আমি জবাবও দিছি না, কিচ্ছু মাতিছি না, না মাতি রয়ে গেছি, আমার ডান্ডা কয়ে দিয়া কয়টা দিয়া ফেলাইয়া গেছন গিয়া, ও কয়টা ডান্ডা দিবে একটা কি বেশি কোনো খবরের আজাব নাই বুঝাইছেন, তো মানুষের খবর এটা উদ্ধার হবো, তো ওলা আমরা একগুড়ে মনে করতে পারি হাসরের ময়দান কিতে হইব, এটা হাসানি কি মিজানি সব সত্য, সবার উপরে আমরা ইমান আছে, সব সত্য। আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, না তুমি তাই মনে করছো এটা মিছা, আইজ দেখো এটা মিছা না হাসা, আখিরাতের কথা, তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব সব মানুষ। যার জন্য কিরামান কাতিবিন, ও বান্দাগণ
আল্লাহ কইতা বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহর যাতে আমি তোমাদের সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ কত সুন্দর করিয়া তোমাদের আমি সুন্দর করে সৃষ্টি করছি, ইলা সকল সুরত আর আমি খেওরের দিছি না। আচ্ছা কোন জান আমরা যারা সুন্দর করে আল্লাহ বানাইছন, নাক মুখ দিয়া খান দিয়া, ইলা আর কোনো মখলুক আসেন নি কোন চায়? জি না, নাই। হইতে ও বন্ধুগণ, কত সুন্দর করে তোমরা আমি বানাইলাম, কত সৌন্দর্য তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দান করলাম, ইলা কোনো মখলুক রে আমি আর সৃষ্টি করছি না। এর লাগি আমরার চেহারা সুরত যেগুলা কত সুন্দর, ইলা আর কোনো মখলুক নাই। ও আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের লেখছেন, এক ব্যক্তি কি আল্লাহর রাসূল দে বলে, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এগু সন্তান বাচ্চা পাইলাম, ইগু রং খালা, ইগু ভালো হয়েছে। খালা সন্তান জন্মগ্রহণ করেননি না, খালা হইলে মায়ে ভালাই দিন, বাপে ভালাই দিননি না। মা বাপ এমন নিয়ামত, সন্তান খালা জন্ম নিলে মাশাআল্লাহ কইন, সন্তান যদি আতুর জন্ম নে মা বাপে ভালাই না। সন্তান যদি চৌকে গু থাকে না বা দুইটা থাকে না, অন্ধ হয়, তাহলে মার কাছে এটা সুন্দর, মায় কোনোদিন সন্তান ইলা ভালায় না, বাবায় ভালায় না। হয়তো খালা দেখে একটু মন দুর্বলতা আসতে পারে, বলে মেয়েটা পাইছি একটু রং খালো হয়ে গেছে, কিলা বিবাহ দিতাম। ছেলে খালো হইলে তেমন কোনো সমস্যা দেখা দেয় না, ছেলে খালো হইলে কোনো সমস্যা নাই। মেয়ে হইলে কিন্তু কিছু মানুষে বাঁচিলাইন, বাঁচেন না, বাঁচিলাইন রং কম গতিকে। কিন্তু যদি একটা মেয়ের যদি জীবনে রং যদি কম হইয়া থাকে, মেয়েটার মধ্যে গুণ যদি বালা থাকে, মেয়েটা যদি ভালো আদব আখলাক চরিত্রবান যদি বাবা জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে পারো, তাহলে মানুষের ভালো মানে গুণ দেখিয়া সেই মেয়েটারে মানুষে অনেক সময় বিবাহ দিয়া লইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটা খালা, নবীজি ফরমায় খালা হইছে তোমার বাড়িতে উট আসন্নি বলে জিয়, উটিগু উটনি নি বলে জিয়, উটনি গিয়ে বাচ্চা দিছে নি বলে জিয়, উটনির কালার কিলা বলে লাল, বাচ্চা এগু লাল কালার কিলা বলে লাল, বলে জানিয়া রাখো তোমার উটনিটা লাল আসলো, বাচ্চা লাল হইছে ওলা, কিন্তু নসলের মধ্যে আছে। ও বন্দা, তুমি মনের মধ্যে দুর্বলতা নিও না, উট যদি লাল হইয়া থাকে, বাচ্চাও লাল হইছে, ওলা মা এবং বাবার মধ্যে নসল, বিশেষ করিয়া মায়ের রং যেটা আছে সে রংটা কি রং হইয়া থাকে, যার কারণে তোমার একজন মহিলা যদি কিছু সুন্দর হয়, অটোমেটিক সন্তানের সৌন্দর্যতা আল্লাহ দান করিয়া থাকে। বাবার যদি রং যদি কিছু কম হইয়া থাকে, কিন্তু বাবার কারণে এমন আসে যায় না, কিন্তু মায়ের রং যদি পরিষ্কার থাকে, সন্তানাদি বেশিরভাগ পরিষ্কার হইয়া তখন। তারপরে হইয়া থাকছে কি আল্লাহর বন্দেগান বলে, এখন মহিলার রং যদি কম হয়, তো এই মহিলার বিবাহ হয় নানি, হইতো নানি, তারপরেও বিবাহ হয়। মহিলার জীবনে খালি সুন্দর হইলে সুন্দর নাই, মহিলার জীবন চরিত্র সুন্দর বানাইতে লাগে। মহিলা যত সুন্দর হোক না কেন, চরিত্র যদি ভালো হয় না, সুন্দর হয় না, এই মহিলার তেমন সৌন্দর্য জমিন মূল্য থাকে না। যার জন্য আল্লাহর বন্দেগান জমিনের মধ্যে আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন, কিন্তু আমরার মধ্যে ওলা ব্যবধান আছে, খেওরের সৌন্দর্য বেশ খেওরের কম, এটা নিয়ে আমরা কোনো সময় মনের মধ্যে দুর্বলতা না যাইতাম না। বলে আল্লাহ আমার যেটা সুন্দর দিছো, আমার আওলাদ যেটা সুন্দর দিছো, আল্লাহ আমরারে জমিনও ওলা আমরারে ব্যবস্থা করিয়া দেও, শরীয়ত মোতাবেক আমরা সুন্দর হইয়া আমরা চলার চেষ্টা করতাম। যত সুন্দর হোক না কেন মানুষ, যত শিক্ষিত হোক না কেন মানুষ, মানুষের চরিত্র জীবনে যদি সুন্দর হয় না, তাহলে মানুষ তার জীবনে সে সুন্দর নাই। দেখার বেলা সুন্দর, মানুষের সৌন্দর্য হইল তার আচরণ, আচার ব্যবহার, ওগুলো হইল গিয়া মানুষের সৌন্দর্য। মনে করো কেউ গ্রাম আসন, ছেলে সন্তান হলে 20 জন, মেয়ে সন্তানও আসন 20 জন, যুবক ছেলে মেয়ে আসন 20-40 জন। যদি এই গ্রামের মেয়েদের যদি আদত যদি বালা হয়, চরিত্র যদি বালা হয়, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে সেই মেয়েটার প্রশংসা হইব, দেখা দেখি হইবা এই গ্রামের মেয়েরার চরিত্র বড় ভালো, কারণ এই গ্রামের মধ্যে কোনো ধরনের মেয়েরার চরিত্র খারাপ নাই। ও গ্রামটা কি একটা মেয়ে আনার চেষ্টা করো, আর এই গ্রামের যদি ছেলেদের যদি চরিত্র যদি ভালো হইয়া থাকে, তাহলে এই গ্রামের মধ্যে মানুষে মেয়ে দিতে সময় কোনো সময় আর বেড়াচেরা করতো না, দম লইতো নাই। এই গ্রামের প্রশংসা করবো, এই গ্রামের ছেলেরা বালা, চরিত্রওয়ালা, ভালো ব্যবহার বালা,
এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান মানুষ খালি চামড়া সুন্দর হইলে সুন্দর নাই, মানুষের জীবনে চরিত্র সুন্দর বানাইতে লাগবো। ব্যবহার যদি সুন্দর হয় না, মানুষের জীবন তেমন সুন্দর হয় না। এর লাগে আখলাক চরিত্র যেটা আমাদের নবীজির সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরামকলর জীবনী পড়কা দেখক আল্লাহর বন্দেগান সুন্দর করিয়া আপনার আমার জীবনটা গড়িয়া তোলার চেষ্টা করতাম। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও বান্দা হল তুমি তানজেন না না, তুমি দেন মিশা মন খসলায় আখিরাতর ভয়াবহ আযাব যেটারে আমি কইছিলাম, আমার কোরআন কইয়া দিছিলাম, আলী মগলে কইছন তোমরা এটা মিথ্যা মনে করছো, কইছো এটা মনে হয় হাসা হইতো নাই। ইলা দিল আইতো আরে খেয়ার বলে কিওর মরিয়া আল্লে এটা আর খানো কিতা খবরের আযাব একদিনও বুঝবাইলাম না। হ্যাঁ, খবরের আযাব বুঝা যায় না, খালি গাত কয়েকু দেখা যায়, বাপরে রাখলাম মারে রাখলাম, আর তা মরিয়া আল্লে তা কোনো শাস্তি হইব নি। ও বাবের যেন মনোবাবা না, মানুষের মিথ্যা মনে করা মিথ্যা। এটা আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, তুমি তা না না মনে করছো এটা মিছা, এটা দিনে দুনিয়ার টাকা অবস্থা এটা মিছা মনে করছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বেশক আমার পক্ষ থেকে এগুলো সব সম্পূর্ণ আছে, এটা এর উপরে আমি আল্লাহর নিগাহবান, আমার আল্লাহর যাতে সম্পূর্ণ রাখছি এটা সত্য, তুমি তা মিছা মনে করিও না। মিছা মনে করছো গতিকে আজকে তোমাদের এই হাল এই অবস্থা। ইলা থাকতে পারে হে কইতে আর মনে কর এটা মনে কর মিছা, এটা কিয়ামতর দিন এটা আযাব বুঝা, এটা আলিম হলে মনে কর ডরুর ডাকাইতরা মনে কর। জি এক বেটা ওলা ডরাইছে তো, এক বেটা কইল বেটা এক বেটা কেইসর আসামি হয়ে গেছে, কেইসর আসামি হইলে কন্যানি বনে হিট ঘুরে না, কেইসর আসামি হইছে গিয়া কইল রে লুকাইতাম, কই পুলিশে ধরে লাইব, গরত লুকানি যার না টাকা যার না যাই গিয়ে এক জায়গাত কবরিস্তান বড় নিরাই এক জায়গা, এই জায়গাত তো পুলিশ সকল বেশ যায় না, শ্মশান কবরিস্তানও কেউ ডরাইয়া বেশ যায় না, আসলে ডরর কিচ্ছু নাই বাবা। এর লাগি বেটা গিয়া তার দশা খবর যেটা আছে পুরাতন খবরের গাত গিয়া নিশ্চিন্তা বসিয়া রয়েছি। বাক্কা বাদে আখতা বুঝবাইল গাড়ি এখানোর আওয়াজ বুঝেছি, গাড়ি দেখলো হাকি ড্রেস লাগাই পুলিশ, জীব পুলিশ তা কন্যানি কইছে হে উগি দিছি আর পুলিশে দেখি দিছো, পুলিশে দেখিয়া কইলে গাত কি ঘুরে যায় গিয়া দর্শন দরিয়া কয় ডান্ডা দিছো, তারে ইটা ইটা জিকাইছ কিচ্ছু কয় না, হে তো ডরাইয়া বেউস হয়ে গেছে তো, যা আল্লাহ আমারে তুই কিন্তু দরিয়া নিবা, হে তো মূলত আসামি, ইটা ইটা জিকাইছ জবাব দিতে পারছে না, পুলিশে ডান্ডা হয়ে দি ভালো গেছে। বারে আগে গাঁও তাটিয়াটি করো বা ইটা খবরের আজাব উজাব না, ইটা বুদ্ধা বলে তুমি কি লাভ উদ্বাইলা বলে খবর রইতে রইতে আইয়ার গাত রইতে রইতে না সাপ না বিছা না আগুন কিচ্ছু নাই, থোড়া বুধবাইছি একটা আছে শাস্তি বলে কিতা ও তো আইসন দেখলাম হাকির ড্রেস লাগাইয়া ওটা হরিস্তা উরিস্তা হইবা বুঝবাইছে আইয়া তোমার নাম জিকাইছন ইটা ইটা জিকাইছন, আমি সারা বুঝছি না ওজন খবর যেন সোয়াল করা হয়, এটা আমি জবাব দিছি না কিচ্ছু মাতিছি না, না মাতি রই গেছি, আমার ডান্ডা কয়ে দিয়া কয়টা দিয়া ফেলাইয়া গেছন গিয়া, ও কয়টা ডান্ডা দিবে এর থাকি বেশি কোনো খবরের আজাব নাই বুঝাইছেন। তো মানুষের খবর এটা উদ্ধার হবো তো ওলা আমরা এক গুড়ে মনে করতাম হাসরের ময়দান কিতে হইব, এটা হাসানি কি মিজানি সব সত্য, সবার উপরে আমরা ঈমান আছে, সব সত্য। আল্লাহ কথা কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, না তুমি তাই মনে করছো এটা মিছা, আইজ দেখো এটা মিছা না হাসা আখিরাতের কথা, তখন মানুষ পেরেশান পাগল হয়ে যাইব সব মানুষ। যার জন্য কিরামান কাতিবিন, ও বান্দাগণ তুমি তান জানিয়া রাখো কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমি তোমাদের দিলাম, খান্দর মধ্যে তখন লগে তখন সব সময় খান্দর কথা আছে আর লগে থাকার কথা আছে, প্রত্যেক মখলুকর লগে দুইজন ফেরেশতা আছেন সুবহানাল্লাহ। এর গতিকে নবীজি ফরমায় একটা সাপ যদি পাও তুমি তান মারি লাইও বিসমিল্লাহ কইয়া, সাপ মারলে দুইজন ফেরেশতা আজাদ হইবা, তোমার লাগে কি করবা দোয়া দিবা। সাপ মারতা সাপ আর বিচার কথা কইছন মারতায় মারলে বালা বলে কিতা, সাপ আর বিচ্ছু আমরার কবরের শাস্তি দেনেওয়ালা দুইটা জন্তু, এগুলা কবরেও থাকে জাহান্নামে দুজখর গাড়া তো আসো,
এর লাগি সাপ আমরা মারতাম পারি, সাপ রে আপনি মারতা খেওরার ঘর যদি কোনো জায়গায় সাপ ঢুকি গেছে হইতা জিন্নাত হইলে যাও গিয়া সাপ হইলে তাকো চোখ ফিরাইবা, চকুর ফলকর লেগে জিন্নাত হইলে মিলাই যাইব, সাপ হইলে রইব, সাপিকো মারার চেষ্টা করিও। আর সাপ মারিয়া তুমি তান গাড়ি লাইও, সাপর যদি গোসা খাটা যদি খেওরার ফাও বার ঢুকে এটার তাকি বড় ধরনের কোনো বেমার হয়ে যাইতে পারে, বিশ্বাস জিনিস। এর লাগি সাপ মারি আমরা দেশ ইট্টা মারি দান ফালাই দেন, অমুক জায়গাত ফালাই দেন, দুড়া মাল্লা মাল্লা এটা ওই বিশেষ নাই। এরপরেও একটা দূষণীয় জিনিস, দুড়া মারিয়া সাপ মারি এটা মারি ফালাই দিন নানি, ওলা জাগাত গাড়িও সাপ তুমি দেন যেসা জায়গা সাপ রে ফালাইও না। সাপ বসিয়া দুর্গন্ধ হইলে নাকের মধ্যে লাগলে এটার তাকি ক্ষতি আছে, ডাক্তাররা এটা ব্যাপারে ঘোষণা দিছ। এর জন্য বিছা ফাইলে মারক্কা। আর এক জিনিস খেয়াল করবা, ফিফড়া যেটা বাড়িয়ে করে আস, ফিফড়ারে তুমি তান একবারে ফাও দি গোসাইয়া মারিও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত ফিফড়ার এক ঘটনা দেখলাম, ফিফড়া 6 মাইল দূরের খবর কইতে পারে। সুবহানাল্লাহ, 6 মাইল, 6 মাইল।